ওকে, দেখো এখানে আমরা একটা সরল অঙ্ক লিখে রেখেছি একটি বীজগাণিতিক সমীকরণে, যেমন x প্লাস 3x মাইনাস x ইকুয়াল 5। তাহলে x ইকুয়াল টু কত, এটা যদি আমরা সমাধান করি, আমরা একটু সমাধান করি আজকে। দেখো তাহলে কি হবে, x প্লাস 3x মাইনাস x। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, কত হবে? হ্যাঁ, সরল যদি করি x প্লাস 3x, একটা x আর প্লাস 3x, তাহলে কয়টা x হবে? 4টা x, 4x। তাহলে আমরা লিখলাম 4x মাইনাস x ইকুয়াল 5, বা 4x মাইনাস x, দ্যাট মিন্স কত হবে? 4x মাইনাস x 3x, 4x মাইনাস x 3x ইকুয়াল 5, বা x ইকুয়াল কি হবে? 5/3। অথবা x ইকুয়াল 5/3। বুঝতে পারছি? দেখো মনে করো আরেকটি সমীকরণ আমরা লিখলাম x প্লাস x/2 ইকুয়াল 9। এখন প্রশ্ন হচ্ছে যে x ইকুয়াল কত, কিভাবে করব বলো? কি হবে প্রথমে? কি লিখব? হ্যাঁ, x লসাগু নেব, 2 লসাগু, 2 লসাগু, ঠিক আছে? তাহলে 2 লসাগু নিলে 2 দ্বারা এই x এর গুণ হবে 2x। কারণ হচ্ছে এই x এর নিচে মনে মনে 1 আছে, x এর নিচে মনে মনে কি আছে? 1। হরে হরে ভাগ লবকে গুণ, এই নিয়মটা আমরা জানি। তাহলে 1 দ্বারা 2 এর ভাগ করলে 2, 1 দ্বারা 2 এর ভাগ করলে 2, 2 দ্বারা x এর গুণ দিলে 2x, প্লাস 2 এর 2 এর ভাগ করলে 1, 2 দ্বারা 2 এর ভাগ করলে 1, 1 দ্বারা x এর গুণ দিলে x ইকুয়াল 9। তাহলে 2x প্লাস x কি হবে? 3x/2 ইকুয়াল 9, বা কিভাবে করব, কি লিখব পরে? 3x/2 ইকুয়াল 9। তারপর কি হবে? তারপর যদি আড়াআড়ি গুণ করব, এই যে 9 এর নিচে মনে মনে 1 আছে, 3x * 1 3x, ওকে, ইকুয়াল 2 * 9 18, 9 দুগুণা 18, বা এই যে x এর সাথে 3 টা গুণ আকারে আছে, x এর সাথে 3 টা কি আকারে? গুণ আকারে, দুই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে x = 18/3, তাহলে x = 6। ঠিক আছে? দেখতে পারছো সবাই? ওকে, নেক্সট দেখো, তাহলে এই অঙ্কটা বুঝতে পারছি? ওকে, যেমন ধরো আমরা একটা কোশ্চেন লিখলাম, 3 নম্বর দেখো, যে x মাইনাস x/2, x মাইনাস x/2 ইকুয়াল 5। তাহলে x এর মান কত? সমাধান কিভাবে হবে? হ্যাঁ বলো, কি লসাগু নেব? বা 2 লসাগু। তাহলে 2 লসাগু নিলে কি হবে? উপরে কি লিখব? 2x। হ্যাঁ বলো, 2x মাইনাস x ইকুয়াল 5, বা পরে কি হবে? পরে আড়াআড়ি গুণ, নো, 2x মাইনাস x ইকুয়াল x, x/2 ইকুয়াল 5, বা এবার আড়াআড়ি গুণ, এই যে 5 এর নিচে মনে মনে 1 আছে, x দ্বারা 1 এর গুণ দিলে x থেকে x, ইকুয়াল 5 দুগুণা 10। তাহলে হতে হবে x = 10। লিখে দিলে নির্ণয় সমাধান। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এইভাবে সরল অঙ্কগুলো আগে শিখতে হবে, সরল অঙ্ক না পারলে তো কোনো অঙ্ক পারবে না। ঠিক আছে? সব অঙ্ক থেকে সরল অঙ্ক করতে হবে, এই অঙ্কটা বুঝছি? ওকে ওকে, নেক্সট যাই, কোশ্চেন নম্বর 4। মনে করো আমরা লিখলাম, এটা ছিল মাইনাস না, ধরো x প্লাস x/2 ইকুয়াল 3। তাহলে x এর মান কি হবে? হ্যাঁ, কিভাবে হবে বলো? কি লসাগু নেব? 2, 2 লসাগু নিলে 2 * x, 2x প্লাস x ইকুয়াল 3, বা 3x, উপরে হবে 3x, 3x/2 ইকুয়াল 3, বা হ্যাঁ, তাহলে কি লিখব? নো, 3x ইকুয়াল 6, 3 দুগুণা 6, বা x ইকুয়াল 6/3, তাহলে x ইকুয়াল 2।
তাড়াতাড়ি লিখো। হ্যাঁ, পরের অঙ্ক যাই। কোয়েশ্চেন নাম্বার ধরো 5। ফাইভ লিখো। মনে করি 2x প্লাস 5x মাইনাস 3x মাইনাস x প্লাস 6x ইকুয়াল 10। তাহলে x এর মান কত হবে? হ্যাঁ বলো কিভাবে হবে? লসাগু না, লসাগু যেগুলোর সামনে প্লাস আছে, যেগুলোর সামনে প্লাস আছে তারা একসাথে যোগ করব। 2x plus 5x plus 6x, আর 2x plus 5x কত? 7x। 2x plus 5x 7x, 7x আর 6x, হ্যাঁ 7x আর 6x 13x না? তাহলে আমরা লিখলাম 13x। এটা হলো প্লাসেরটা, যতগুলো সামনে প্লাস আছে প্লাসগুলো যোগ করলাম। ওকে, তারপরে মাইনাস 3x মাইনাস x, তাহলে কি হবে? minus 4x minus 3x minus x minus 4x, ওকে, ইকুয়াল 10। তাহলে 13x minus 4x কত আসবে? 9x। 13x minus 4x 9x ইকুয়াল 10 বা x ইকুয়াল 10 by 9। তাহলে পাবো x ইকুয়াল 10 by 9। বুঝতে পারছি? ওকে, এই ধরনের সহজ সহজ অঙ্কগুলো, একদম সরল অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো আগে বুঝতে হবে, না হলে তোমরা এই যে গণিতের বিশাল বিশাল অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে? ওকে, লেখা শেষ করে সবাই বুঝতে পারছি? এটা বুঝছি? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো। যেমন আমরা লিখলাম 4a plus 4 equal 20, তাহলে এর সমান কত? 4a plus 4, 4a plus 4, তাহলে পরে কি করতে হবে? পরে কি করতে হবে? 4a plus 4, তাহলে এরপরে এই যে প্লাস 4 আছে এটার ওই পাশে নিতে হবে। ঠিক আছে না? চলকগুলো এক পাশে রাখতে হবে, সংখ্যাগুলো এক পাশে নিতে হবে। তাহলে প্লাস 4 যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 4a equal 20 minus 4, তাহলে 4a equal 16 বা a equal কি হবে? 16 by 4। এই যে 4টা এর সাথে গুণাকার আছে, 4টা এর সাথে গুণাকার আছে, ওটার পাশে কি হবে? ভাগ। অতএব a equal 16 by 4 মানে 4। বুঝতে পারছি? ওকে, এই অঙ্কটা বুঝতে পারছি? ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 7 লেখো। যেমন আমরা লিখলাম y by 2 minus y by 3 equal 5 দিলেন 5, তাহলে y equal কত? তাহলে কি লসাগু হবে বলো তো? 3 নো, হ্যাঁ 3 দুগুণা 6, 2 into 3 6 লসাগু। ঠিক আছে? তাহলে 2 দ্বারা 6 কে ভাগ করলে 6 কে ভাগ করলে 3, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, 3 into y 3y minus 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, হরে হরে ভাগ লবকে গুণ, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা y কে গুণ করলে 2y ইকুয়াল 5। ওকে, তাহলে 3y minus 2y 1y নো, 3y minus 2y শুধু y, শুধু y, 3y minus 2y শুধু y, 1y লিখতে হবে না, y এর আগে 1 লিখতে হবে না, আমরা 3 তো বোঝা যাচ্ছে একটা y। ঠিক আছে? নিচে 6 ইকুয়াল 5 বা y ইকুয়াল 6 into 5 30। বুঝতে পারছি? y ইকুয়াল টু 30। এই দেখো তোমাদের কি ভুল না, 3y minus 2y 3x minus 2x, তাহলে শুধু x হবে, 1x লেখা লাগবে না। হ্যাঁ, ওকে, তাহলে লিখি। ওকে, এটা যদি আমরা x দিয়ে দেই, মনে করে আমরা লিখলাম এই সংখ্যাটাই লেখা হয়েছে। ওকে, তো তাহলে লিখবে কোশ্চেন নাম্বার 8, তাহলে লিখলাম x by 3 plus 2x by 4 equal 7, তাহলে x এর মান কিভাবে বের করব? x by 3 plus
2x/4 না লিখে শুধু x/4 নেব, x/4 x/3 + x/4। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে লসাগু? লসাগু হবে 12, 3 4 12। ওকে গুড, 12। তাহলে পরে বলো এখানে কত হবে? 3 দিয়ে 12 ভাগ, 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 দ্বারা x এর গুণ দিলে 4x। গুড, এখানে হবে 4 দ্বারা 12 ভাগ করলে 3, 4 দ্বারা 12 ভাগ করলে 3, 3 দ্বারা x এর গুণ দিলে 3x। ওকে, ইকুয়াল টু 7 বা 4x + 3x 7x by 12 ইকুয়াল 7। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা কি লিখব? 7x ইকুয়াল 7 × 12। এই যে 12 এটার সাথে গুণ হবে না, 7 × 12 বা x ইকুয়াল এটারে আমরা 7/84 লিখতে পারতাম, তাহলে কি এইভাবে রেখে দিলাম। তাহলে 7 × 12 ডিভাইডেড 7, 7 7 যদি কাটা যায় অথবা x ইকুয়াল টু 12। বুঝতে পারছি? ওকে, এটাই নির্ণয় সমাধান। তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারছি? তাহলে এইভাবে আমাদের ম্যাথমেটিক্সের বেসিক কিছু সরল অঙ্ক, কীভাবে লসাগু নিতে হয়, কীভাবে সমাধান করতে হয়, হ্যাঁ, এই অঙ্কগুলো শিখতে হবে। না হয় আমাদের যে বইয়ের অঙ্ক, এত বড় বড় অঙ্কগুলো সমাধান করতে পারবে না। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আরও কয়েকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ।